হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি শনিবারের ভিডিও নিয়ে। আমি আর ডেলি লাইফের রূপা বলছি। তোমরা নিশ্চয়ই সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় সুস্থ আছি, ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আজও চলে এসেছি। আজ অনেকটাই দেরি হয়ে গেছে, তাই আমি আজকে সংসারের কোনো কাজই দেখাচ্ছি না। ভাবলাম সোজা তোমাদেরকে কি রান্নাবান্না করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। আর ওইখানে আমার সোনা মা ঘুমাচ্ছে, তাই ভাবলাম ঝটপট করে রান্না করে নিই, আর তোমাদেরকেও শেয়ার করতে হবে তো কী রান্না করি। আর এই দেখো ঘুরিতে, চলো কটা বাজে সেটা একটু দেখে নিই। এখন 1:45 বাজে, তো ঠিক 2:30 কি 2:30টার সময় উঠবে। আর এদিকে আমার ডালটা সোমবারও দেওয়া হয়ে গেছে আর নামানোরও সময় হয়ে গেছে। এখন আমি ডালটা নামিয়ে নেব, এরপরে আমি বসাবো লাউ। আর এখানে আমার শাশুড়ি মা লাউটা কেটে ধুয়ে রেখেছে, তাই আমি লাউটা এবার চাপিয়ে দেবো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক কমেন্ট করে দেবে। আর হবে আজকে আলু পোস্ত। এই আলুটাকেও আমি কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি জল ঝরাতে। এরকম ডালটা আমি সোমবার দিয়ে নামিয়ে ফেললাম। এবার আমি ওটাকে ঘরে নিয়ে গিয়ে ঢেকে রাখবো। দেখো তো বন্ধুরা কেমন লাগছে ডালটা। এটা হচ্ছে মুগের ডাল। তোমাদেরকে মনে হয় বলাই হয়নি আজকে আমি কি ডাল করছি। আজকে আমি মুগের ডাল করছি। আর এখানে আমি সোমবার দিয়ে দিয়েছি, আর এখানে আমি নেড়েও নিচ্ছি লাউটাকে। নেড়ে টোড়ে এবার আমি হলুদ দেব। হলুদ দিয়ে তারপরে এটাকে একটুখানি সামান্য পরিমাণে নুন দেবো। নুনটা যদি আবার পরিমাণে বেশি হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না, সেই কারণেই আমি অল্প একটু নুন দিয়ে, দেখেছো কতটা জল বেরিয়ে গেছে। এখনও কিন্তু আমি নুন দিইনি, তার আগেই জল বেরিয়ে গেছে। এরকম নুন দেওয়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন অল্প করেই নুন দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। এবার ওর মতন ও হতে থাক, আর আমি সোনা মা যে খাবারগুলো খেয়েছে যে পাত্রে, সেগুলো আমি ধুয়ে নিই। সেটা অবশ্য তোমাদেরকে শেয়ার করা হয়নি, ওর জন্য তোমাদেরকে আর কিছু শেয়ার করলাম। আজকে দুপুরে তোমরা কে কী দিয়ে খেলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর পেছনে যে পেপারটা দেখছো, হ্যাঁ অনেক দিনই হয়েছে লাগানো, তাই তেলকেষ্টে হয়ে গেছে। একটু কিছু মনে করো না, যতটা পারি তোমাদেরকে একটু শেয়ার করি। আর বোঝোই তো বাচ্চা ঘর, আর যতটা পারি সামলিয়ে, সংসার সামলিয়ে তো ভিডিও করি আর তোমাদেরকেও শেয়ার করি। আর তোমরা যদি আমার পাশে থাকো, সাথে থাকো, তাহলে আমারও ভালো লাগবে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। এরকম আমার লাউটাও হয়ে গেছে, এদিকে লাউটাও নামিয়ে রেখেছি। আর এদিকে আমি পোস্ত করব, মানে আলু পোস্ত করব, সেই কারণে পোস্তটা আমি বেটে নিয়েছি। পোস্ত বেটে এখানে রেখে দিয়েছি। আর কড়াই এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম। আর আমরা সাদা তেলটাই খাই, সর্ষের তেল খাই কম খাই। এখানে আমি সাদা তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। তোমরা কি শুক্তোতে ফোড়ন দাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু অবশ্যই ভুলবে না। আমাকেও তো জানতে হবে তোমরা কে কীভাবে রান্না করে খাও, তাহলে আমিও তোমাদের কাছ থেকে নতুন নতুন আইডিয়া পাবো। এবার আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। অতটা লাল লাল করে ভাজবো না, যতটা ভাজার ততটা ভেজে নেবো। ভাজতে ভাজতে একটু আমি হলুদ দিয়ে দিলাম। অনেকে আলু পোস্তে সাদা আলু খায়, ডুমো ডুমো করে কাটে। আমরা আলুটা এরকম করেই কাটি। কেটে নিয়ে তারপরে এই লাল লাল করে ভাজা যে হয়ে গেছে, তারপরে আমি পোস্তটা দিয়ে দিয়েছি। যে পোস্তটা আমি মিক্সিতে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এরকম পরিমাণ মতন জল দিয়েছি, যেহেতু ওটা শুকনো শুকনো হবে সেহেতু আমি ওটা পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। আর ওটা ওর মতন সেদ্ধ হতে থাক। এবার আমি ছাদে চলে যাব জামা কাপড়গুলো নিয়ে আসতে, কারণ বারবার বৃষ্টি হচ্ছে, ওর জন্য ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসেছি। নিয়ে এসে দেখছি এখানে আমার পোস্ত অনেকটাই জল শুকিয়ে গেছে, তার জন্য আস্তে আস্তে আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি। আর সাথে কিন্তু লঙ্কাও দিয়ে দিয়েছি। আর নামানোর সময় সর্ষের তেল দিয়েছি। কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কার গন্ধটা এত সুন্দর লাগে কি আর বলবো। এ দেখো তলায় কিন্তু লেগে গেছে, দেখতেই পাচ্ছ যে। আর একটা জিনিস কি হয়েছে, আমি না ভিডিওটা অন না করে আমি ক্যামেরাটা ধরে রেখেছি, পরে দেখছি ভিডিওটা অন করে রেখেছি। আর এই দেখো সোনামা
চলে এসছে। আমি সবে খেতে বসেছি, ভাতের থালাটা নিয়ে সাজিয়েছি আর এদিকেও সব ভাত ফেলে দিয়েছে। এটাই করে প্রত্যেক দিন, আমি শান্তি করে কোনো দিনই খেতে পারি না। আর বাচ্চা ছোট থাকলে তো এরকমই হবে। এইটুকুনি যে খেতে পাচ্ছি এটাই অনেক। আর আজকে তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি আসবে না, সেহেতু আমাকে একা একাই খেতে